এই উলামায়ে কেরাম বুঝাইতে থাকবেন, মানুষকে দাওয়াত দিতে থাকবেন। চাই সেটা তাবলীগের সিস্টেমে হোক, পীর মুরিদির লাইনে হোক, আমাদের বক্তাদের মাধ্যমে হোক, সবার মাকসাদ একটা, মানুষ যেন জান্নাতমুখী হয়। কেন? আল্লাহ চান না কেউ জাহান্নামে যাবে। এজন্য মানুষ পাঠায় আল্লাহ সাইরা যায় না। পিছনে নবীদের লাগাইছে বুঝাও, আলেমদের লাগাই দিছে এদের বুঝাও। দুনিয়ার রং তামাশা দেখে যেন পাগল হয় না। এটা বিউটি পার্লারের মতো সাময়িক সৌন্দর্য, পরে থাকবে না। জাম কালা, কি কালা? জাম কালা বিউটি পার্লারে গিয়া ডানা কাটা ভরি হয়ে গেছে। দেখা আর এক কালায় খুব খুশি পাইছি জীবনে। একজন দামি সুন্দরী রূপসী গোসল করার পরে দেহে জাম কালা। তাহলে সৌন্দর্য বিউটি পার্লারের এর কোনো ভ্যালু নাই। আল্লাহ বলেন নবী জানায় দেন এই কোরআন দিয়া, আলেমরাও যেন জানায় দেয়, এই যে দুনিয়ার রং তামাশা দেখো, গুলশান দেখো, এগুলো বিউটি পার্লারের মতো সৌন্দর্য। 5 বছর পরে তাকায় দেখবা এই বিল্ডিং এর রং আর আগের মতো নাই, সৌন্দর্য সব নষ্ট হয়ে গেছে। এক সময় দেখবা বিল্ডিংও নাই, বিল্ডিং ওয়ালাও নাই। এগুলোর পিছনে পড়িও না, বরং এগুলো তুচ্ছ মনে কইরা যদি একটু ধৈর্য ধারণ করে দ্বীনের উপরে চলো, আমি আল্লাহ তোমারে এমন সুন্দর জান্নাতে বিল্ডিং বানায় রাখছি, যার একটা ইট হবে স্বর্ণ আর একটা হবে রূপার ইটের। এত সুন্দর জান্নাতের ঘর, যেটা বেশি এত সুন্দর চোখ কোনদিন দেখে নাই, কান শুনে নাই, যার গুণগান কোনদিন কল্পনাও অন্তরে আসে নাই, এমন জান্নাত আমি আল্লাহ তাদেরকে দিব যারা ঈমান আনবে, নেক আমল করবে। 2 কাজ যারা করবে, ঈমান আর নেক আমল। এখানে আপনারা যারা বসে আছেন, আমরা সবাই মুমিন, আমগো ঈমান আছে। দ্বিতীয়, নেক আমল করলেই আল্লাহ আমাদের জান্নাত দিবে বলে সবথেকে ভিআইপি জান্নাত, জান্নাতুল ফেরদাউস। রহমতের নবী বলেন, তোমরা যখন জান্নাত কামনা করো, জান্নাতুল ফেরদাউসের জন্য দোয়া করিও, কারণ জান্নাতুল ফেরদাউস বড় দামি। এই জান্নাত আল্লাহ তাদেরকে দিবেন যাদের ঈমানে কোনো ভেজাল নাই, আমলে কোনো ভেজাল নাই। আপনার ঈমান ভেজাল মুক্ত কিনা, আমল ভেজাল মুক্ত কিনা, এটা বুঝার জন্য বা ভেজাল মুক্ত হওয়ার জন্য একটাই আপনার পথ, উলামায়ে আহলে হকের সোহবত। আপনাদের এলাকায় কুকুর আছে না? একটা কুকুরের কোনো মূল্য নাই। হ্যাঁ, ওই কুকুরের দাম, যেই কুকুরের গলায় মালিকের রশি লাগানো আছে, ওই কুকুরের দাম আছে। ওই কুকুরের কেউ মারলে জরিমানা হয়, জেলখানা হয়, মামলা পর্যন্ত হয়। মালিক বলে, আমার শিকলে বাঁধা কুকুরের সাথে কেন উল্টা পাল্টা ব্যবহার করলি? জঙ্গলে হাজারো প্রাণী আছে, কোনো দাম নাই। ঢাকা চিড়িয়াখানায় বাঘ আছে, ভল্লুক আছে, বানর আছে, এগুলোর দাম আছে, দেখলে টাকা লাগে, লাগে না? দুনিয়ায় মানুষ সবাই, কিন্তু সব মানুষ আল্লাহর কাছে দামি না। ওই মানুষটা বড় দামি যে কালেমার রশি গলায় লাগাইয়া আল্লাহর মোহাব্বত নিয়া, নবীর আদর্শ মেনে, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলে। ওই মানুষটার দাম কত? আল্লাহর নবী বলেন, ফেরেশতা 24 ঘন্টা আল্লাহর গুণগান করে, 1 সেকেন্ডের জন্য কোনো গুনাহ করে না। গুনাহ করবে দূরের কথা, ফেরেশতারা গুনাহ চিনেই না। এই ফেরেশতারা 24 ঘন্টার প্রতিটি মুহূর্তে আল্লাহর গুণগান করে। আল্লাহর নবী বলেন,
যারা ঈমান আর আমল নিয়ে চলবে ফেরেশতা শামস ওয়াল কমর বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال النبي صلى الله عليه وآله وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے محمد نے آ کر کفر کو مٹایا محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت
कुफ्र को मिटा कर सदाकत बताया। মোমেনাতুল উলুম হাফিজিয়া নুরানি একাডেমি কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল 17 ডিসেম্বর 2024। সভাপতি আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব, প্রধান অতিথি আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ আফতাবউদ্দিন সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরুব্বিয়ান ইজম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন। পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আশা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই মুহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রাসূল আকরাম, রাহমাতে আলম, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, শফিউ মাহশর, সাকি কাউসার, আকায়ে নামদার, মদিনা কা তাজদার, आफताब नबूवत, फख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, প্রত্যেককেই আল্লাহ পাকের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। হযরত উলামায়ে কেরাম আলোচনা রেখেছেন, আপনারাও ধৈর্যের সাথে আলোচনা শুনছেন। উলামায়ে কেরামের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা বিরুদ্ধাচরণ করে লেখার মাধ্যমে, বলার মাধ্যমে, ফেসবুক সহ বিভিন্ন মিডিয়ায়, আল্লাহ ওদের হেদায়েত দান করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের এক টুকরো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, নবীজির হাদিস থেকে একটু হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে এবং আপনাদেরকে দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। আজকের এই প্রোগ্রামে যার মুহাব্বতে এত কষ্টকে স্বীকার করে আমরা আসি, আপনাদের এলাকার গৌরব, আমাদের প্রিয় মানুষ, আপনাদের প্রিয় মানুষ জনাব আলহাজ মশিউর রহমান সাহেব। তো 1 বছর আগেই প্রোগ্রাম দাওয়াত আমরা গ্রহণ করেছি এবং আজকের মেহমান হিসেবে আরেকজন থাকার কথা ছিল, বর্তমান চেয়ারম্যান আমাদের বরিশাল সদরের মুফতি হেদায়েতুল্লাহ আজাদি দামাত বারাকাতুহুম। চেয়ারম্যান মানুষ তো ব্যস্ততা, এ কারণে আসতে পারেনি। তো আমি চিন্তা করলাম আমি থাকলে আর বেশি সমস্যা হবে না ইনশাআল্লাহ। এজন্য আমি আর বেশি চাপ দেই নাই।
ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে আবার যদি সুযোগ হয় আবার আসবেন, দেখা হবে ইনশাআল্লাহ। আমি যে আয়াত পড়েছি আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন নিশ্চিত যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, আল্লাহ বলেন আমি তাদেরকে চূড়ান্ত স্থায়ী শান্তির ঠিকানা জান্নাত এবং সর্বোচ্চ জান্নাত যেটা জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিব। নবীজি হাদিসে বলেন দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, অশান্তির এক জায়গা, আর বেঈমানের জন্য বালাখানা, শান্তির এক জায়গা। তার মানে দুনিয়াতে শান্তি করবে বেঈমান, মৃত্যুর পরে ওদের কষ্ট শুরু আর কখনো শেষ হবে না। দুনিয়াতে সাময়িক কষ্ট করবে মুমিন, মৃত্যুর পরে ওদের শান্তি শুরু হবে আর শেষ হবে না। তাহলে দুনিয়াতে শান্তি, পরকালে কষ্ট বেঈমানের জন্য, আর দুনিয়াতে সাময়িক কষ্ট, পরকালে শান্তি মুমিনের জন্য। আর আল্লাহ তো বলছেন কোরআনের বিভিন্ন আয়াতে আমি মানুষকে পরীক্ষা করব, মুমিনকে পরীক্ষা করব। মানুষ পাঠাইছি আমি আমলের পরীক্ষা নেওয়ার জন্য। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ বলেন অবশ্যই আমি মুমিনকে পরীক্ষা করবই করব, ভয়ের মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে, সম্পদের ঘাটনা। ওয়াহুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন আমি মানুষ বানাইলাম পরীক্ষা করে দেখব কে উত্তম আমল করে। তাহলে দুনিয়াটা আল্লাহ পরীক্ষার হল করে পাঠাইছেন। পরীক্ষাটাই একটা কষ্টের জিনিস। তাহলে দুনিয়াটা মুমিনের ঘুরে ফিরে মুমিনের জন্য কষ্ট। এখানে কাজ কি? আর দুনিয়া মাজরাতুল আখিরা, আখিরাতের ফসল কামাইয়ের জায়গা দুনিয়া। এখানে কাজ হলো আমরা যা করবো আখিরাতের ফসল। যেমন আপনি তারাগঞ্জ বাজারে গিয়া বাসার জন্য বাজার করলেন, মাছ কিনলেন, সবজি কিনলেন। খানার সময় যদি আপনি স্ত্রীকে বলেন ইলিশ মাছ দাও, স্ত্রী বলবে তুমি ইলিশ মাছ আনো নাই, চাও কেন? তুমি বাজার থেকে যা কিনে আনছো সেটাই এখানে মজুদ, সেটাই আমি প্রসেসিং করে রান্না করে তোমার সামনে পেশ করলাম। যেটা তুমি আমাকে দেও নাই, চাইলেও সেটা পাওয়া যাবে না, আমিও দিতে পারবো না। তাহলে বাজার থেকে আপনি যা ঘরে দিবেন তাই খানার সময় আপনি পাবেন। ঠিক দুনিয়াতে আপনি যা অর্জন করবেন কিয়ামতে তাই পাবেন। দুনিয়ায় যদি আপনি নামাজ পড়েন তো মরণের পরের জীবনে আপনি নামাজের ফল পাবেন। জান্নাতের কাজ করেন তো জান্নাত পাবেন। গুনাহের কাজ করলে তো জাহান্নাম আপনার জন্য অবধারিত। তবে আল্লাহ চান না কেউ জাহান্নামে যাক। এক সেকেন্ডের জন্য আল্লাহ চান না কেউ জাহান্নামে যাক, কারণ আল্লাহ তো অনেক দয়াময়। আবার আল্লাহ আমাদেরকে আদর করে বানাইছেন। বানানোর সময় আগেই আল্লাহ পাক সম্মান শ্রেষ্ঠত্ব দিয়েই পাঠাইছেন।
মানুষ বড় দামি, এই মানুষগুলোকে আল্লাহ জাহান্নামে দিবেন এজন্য বানান নাই। এ কারণে মানুষ জাহান্নামের পথে যেন না যায়, জান্নাতের পথ যেন হারিয়ে না ফেলে, এজন্য আল্লাহ নবী পাঠাইছেন, রসুল পাঠাইছেন। যুগে যুগে নবী এবং রসুলদের দরজা বন্ধ রেখে দিয়েছেন। আপনার আমার শেষ রহমতের নবী, কিয়ামত পর্যন্ত আর কোন নবী দুনিয়াতে আসবেন না, নতুন ভাবে নবুয়ত পাবেন না। তারপরে দায়িত্ব পালন করবেন নবী বলছেন সাহাবায়ে কেরাম, এক পর্যায়ে কিয়ামত পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন শুধু উলামায়ে কেরাম, আর কেউ না। আমি আপনাদের থেকে একটু জানতে চাই, আল্লাহ যে আমাদেরকে সর্বোচ্চ সম্মান দিলেন, দুনিয়াতে যে আমরা চলাফেরা করলে কিভাবে আমরা শান্তি পাব, সব সাইডে আল্লাহ কি দিক নির্দেশনা নবীজির মাধ্যমে দিছেন? বলেন, আংশিক না পরিপূর্ণ? সব ক্ষেত্রে না কিছু কিছু ক্ষেত্রে? বুঝেন, ভালো করে জবাব দিয়েন। উত্তরবঙ্গের মানুষ, এদিকে কদম দেওয়ার আগে ভয় লাগে। এক তো আইন না, এই 2-1 বছর ধরে আসতেছি, এক সময় আসছি ইচ্ছা রকম সপ্তাহে সপ্তাহ থেকে থেকে ওয়াজ করে গেছি। এমন কোন থানা জেলা বাদ নাই যে বয়ান করিনি। কিন্তু এদেশের মানুষের দিল বেশি সরল। এই জন্য আসতে বড় পেরেশান, বয়ান করতেও পেরেশান। এক জায়গায় বয়ান করে অনেক ওয়াজে মাঝে মাঝে বলি যে আপনাদের এদিকে এক বয়ানে আইসা 2 ঘন্টা বয়ান করার পরে একজনে স্লিপ দিছে মুসা নবীর ঘটনা শোনার জন্য। মানে কিছু সরল আবেগে বেয়াদবি হয়ে যায়, তোর খেয়াল রাখে, দেখাইতে চাই মহব্বত, হয়ে যায় বেয়াদবি। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করে। ওই শীত বাড়ছে তো পাগল মারতে, শীত হইলে পাগল মারে না। আল্লাহ, তো যে কথা বলতেছি না, মানুষের জীবনে কিভাবে চললে মানুষ শান্তি পাবে, এই ব্যবস্থা কি আল্লাহ করেছেন? বুঝেন না কথা? আমাদের জীবনে কিভাবে আমরা চললে শান্তি পাবো দুনিয়ায়, এই ব্যবস্থা কি আল্লাহ দিছেন? সব ক্ষেত্রে না কিছু কিছু ক্ষেত্রে? এই কথাটা খুব খেয়াল রাখবেন। আপনাদের কি মনে হয় যে ব্যক্তি জীবনে, পরিবার জীবনে সব দিক নির্দেশনা আল্লাহ দিছেন, নবী দিছেন, কিন্তু রাষ্ট্রীয় ব্যাপারে আল্লাহ দেন না? হ্যাঁ, আল্লাহ নবীর মাধ্যমে কেমন দিছেন? নবী শুধু বয়ান শোনায় না, নবী নিজে ওই কাজটা কইরা দেখাইয়া পরে বুঝাইছেন। ইসলাম কেমনে রাষ্ট্র চালাইলে সুন্দরভাবে চলবে মানুষ, নবীরে আল্লাহ রাষ্ট্র চালানোর জায়গায় বসাইয়া নবীজিরে দিয়ে দেখাই দিয়েছেন কিভাবে রাষ্ট্র চালাইলে মানুষ শান্তি পায়। আবু বকর রাষ্ট্র চালাইছেন, ওমর রাষ্ট্র চালাইছেন, ওসমান রাষ্ট্র চালাইছেন, হযরত আলী রাষ্ট্র পরিচালনা করেছেন, সুলাইমান। এই বাদাম তোরা এনে ঢুকতে হয়েছে কে? আপনারা 2 ঘন্টা না খাইলে মরবেন, বাদাম খাইলে পেট ভরবে। ওয়াজের প্যান্ডেলে বেয়াদবি কেন? আল্লাহ আমাদের সবাইকে মাফ করেন।
সুলাইমান নবী দেশ দুনিয়া চালাইছে না, শুধু বাংলাদেশ, সারা দুনিয়া। এটা আর শোনেন নাই কখনো? ইউসুফ নবী মিশরের মন্ত্রী ছিলেন, কোনদিন শুনছেন? এই ঘটনা কি কোরআন শরীফে নাই? তো কেন বলেন ইসলামের রাজনীতি নাই? হ্যাঁ, আপনার মতো পচা ধান্দাবাজি আর চান্দাবাজি রাজনীতি ইসলামে নেই। মানুষ জবাই করার রাজনীতি ইসলামে নাই। মানুষের বাড়ি ঘরে আগুন জ্বালায় দিবেন, এই রাজনীতি ইসলামে নেই। ইসলামে কি আছে? মালিক যেই প্লেটে খাবে, গোলাম সেই প্লেটে খাবে। ইসলামে কি আছে? কর্মচারী ঘাম ঝরার আগে বেতন দিয়ে দাও। রামগো রাজনীতি কি? মহিলারা শুদ্ধ বেতন পায় না, মিছিল করে পুলিশে বিদায়। এটা ইসলাম? ইসলাম কি কয়? নারীদের কোনো কাজ নেই, ওরা বাদশার মতো আরামে খাবে আর ঘুমাবে, সরকার ওদের বেতন দিবে, শুধু এমনি দিবে, ওগো কোনো কাম নেই। ওরা যে আমগো পেটের মধ্যে রাইখা আম্মা জান যে কষ্ট করছে, সারা জীবন ঘরে স্বর্ণের বিছানা দিয়ে শোয়ায় রাখলেও তার ঋণ আদায় হবে না। আবার কেন কাম কি? কোন পুরুষ পেটে দিতে পারে বাচ্চা? খালি বাচ্চা রাইতে সারাদিন বাজার দোকানপাট কইরে গেছে, বাসায় যাইয়া আদা পেট খাইয়া বিছনায় শুইছে, এখন ওই বাচ্চা একটু কোন করে ওঠে, কান্দে। মা তো এদি সারাদিন শুনে, আর এই বেড়ায় 2-3 বার শুনে কয় এই মাইক দিব কিন্তু। ধৈর্য আছে? তাহলে মহিলা কেমনে সহ্য করে? ওই বাচ্চা ট্যাকেল দেয়, রান্না করে, ঘর বাড়ি ঝাড়ু দেয়, এরপরে যায় যদি কোনো মগা বউরে গালি দেয়, ওর মতো নিমো খারাপ আর কেউ আছে? তাহলে বউ কত কষ্ট করে। একটা বাচ্চা, অনেকগুলো বাচ্চা, এগুলি লালন পালন। এই ঠান্ডা, কত শীত, কত প্রচন্ড শীত, বাপে নাকটাই না ঘুমাইব, মা এই শীতে কম্বল ফালাইয়া ল্যাপ ফালাইয়া বাচ্চাকে উঠবে, বাচ্চা প্রস্রাব করে দিছে, উঠা বাথরুমে হাঁটা, এই ঠান্ডা পানি লাগাইছে মা। চিন্তা করে নাই যে গরম পানি নেই, কি করি? এইভাবে কষ্ট প্রত্যেকটা সন্তানের পিছনে মা করেছেন। আমাকে মানুষ বানাই দিচ্ছেন মা। এখন জীবনে যা কামাই করুন সব অধিকার মায়ের, বাবা। মাকে আবার কাজ করতে হবে কেন? ওই অতি চালাক, বেশি বুঝে। আল্লাহ যে নারীর মর্যাদা বাড়াইছে, ভালো লাগে না। নিজে আন্দাজি একটা লাইন দিয়া আমরা বাড়াই নারীর মর্যাদা। এই পাকনামিয়ার চালাকি করতে যাইয়া নারীদের এখনো অপমান হচ্ছে, মর্যাদা হয় না, সম্মান। ওরে সম্মান তো আল্লাহ বাড়ায় দিচ্ছেন, তুমি কি বাড়াবা? প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আল্লাহ নারীর মর্যাদায় কিয়ামত পর্যন্ত বাড়ায় দিচ্ছেন। পৃথিবীর কোন পণ্ডিতের নতুন করে নারীর মর্যাদা বাড়াবার কোন ছিদ্র নাই। তুমি কি বাড়াবা? তুমি চালাকি করলে নারীর সম্মান হবে না, হবে অপমান। নারী জীবনভর স্বামীর ঘরে থাকবে, স্বামী খাওয়াবে, স্বামী মরে গেছে সন্তান খাওয়াবে। অতি চালাক প্রশ্ন করবে, স্বামী নাই সন্তানও নাই, কি করবে? সরকার বেতন দিয়া মাসে মাসে যা লাগে খাইতে সব পাঠাবে। এমনি নারী আফগানিস্তানের খবর নাও, ইসলাম ছাড়া শান্তি এই দুনিয়াতে কেউ দিতে পারে নাই, পারবেও না। এই কথাটা যারা ইসলাম মানে না ওরাও জানে। ওরা মানে না কেন? ইসলাম মানতে গেলে চুরি চলবে না, দুর্নীতি চলবে না, মানুষ হত্যা গুম খুন চলবে না, জুলুম চলবে না। হুজুরেরা রাজনীতি করে কেন? দাম খাইয়া 24টা ঘন্টা কোরআন হাদিস নিয়ে রিসার্চ করে 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 আমার কাজ আছে, নিজেই কাম। আমরা এগুলো শিখে মানুষের সামনে দ্বীনের দাওয়াত দিতেছি। আর বয়ান শিখায় যদি কোনো বেনামাজি, এটা মেনে নেওয়া যায়?
আমারও সামনে মাতবরি করবে কোনো বেনামাজি, এটা মেনে নেওয়া যায় না। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। তাহলে মানুষের জীবনে চলার জন্য যা প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন সব ব্যবস্থা করে দিয়েছেন। সেই ব্যবস্থাপনার নাম কোরআন। বলেন, ব্যবস্থাপনার নাম কি? এখন কোরআন তো আপনি পড়তে পারেন না, কোরআন পড়তে পারেন না, বুঝেন না, বুঝাইয়া দেওয়ার জন্য আল্লাহ পাক জিম্মাদারি দিয়েছেন নবীর পরে কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম। কোন ডাক্তার না, প্রফেসর না, কারা? উলামায়ে কেরাম। এই উলামায়ে কেরাম বুঝাইতে থাকবেন, মানুষকে দাওয়াত দিতে থাকবেন। চাই সেটা তাবলীগের সিস্টেমে হোক, পীর মুরিদির লাইনে হোক, আমাদের বক্তাদের মাধ্যমে হোক, সবার মাকসাদ একটা, মানুষ যেন জান্নাতমুখী হয়। কেন? আল্লাহ চান না কেউ জাহান্নামে যাবে। এজন্য মানুষ পাঠায় আল্লাহ চাইলা যায় না। পিছনে নবীদের লাগাইছে বুঝাও, আলেমদের লাগাই দিছে এদের বুঝাও। দুনিয়ার রং তামাশা দেখে যেন পাগল হয় না। এটা বিউটি পার্লারের মতো সাময়িক সৌন্দর্য, পরে থাকবে না। জাম কালা, কি কালা? জাম কালা বিউটি পার্লারে গিয়া ডানা কাটা ভরি হয়ে গেছে। দেখা আর এক কালায় খুব খুশি পাইছি জীবনে। একজন দামি সুন্দরী রূপসী গোসল করার পরে দেহে জাম কালা। তাহলে সৌন্দর্য বিউটি পার্লারের এর কোনো ভ্যালু নাই। আল্লাহ বলেন নবী জানায় দেন এই কোরআন দিয়া, আলেমরাও যেন জানায় দেয়, এই যে দুনিয়ার রং তামাশা দেখো, গুলশান দেখো, এগুলো বিউটি পার্লারের মতো সৌন্দর্য। 5 বছর পরে তাকায় দেখবা এই বিল্ডিং এর রং আর আগের মতো নাই, সৌন্দর্য সব নষ্ট হয়ে গেছে। এক সময় দেখবা বিল্ডিংও নাই, বিল্ডিং ওয়ালাও নাই। এগুলোর পিছনে পড়িও না, বরং এগুলো তুচ্ছ মনে কইরা যদি একটু ধৈর্য ধারণ করে দ্বীনের উপরে চলো, আমি আল্লাহ তোমারে এমন সুন্দর জান্নাতে বিল্ডিং বানায় রাখছি, যার একটা ইট হবে স্বর্ণ আর একটা হবে রূপার ইটের। এত সুন্দর জান্নাতের ঘর, যেটা বেশি এত সুন্দর চোখ কোনদিন দেখে নাই, কান শুনে নাই, যার গুণগান কোনদিন কল্পনাও অন্তরে আসে নাই, এমন জান্নাত আমি আল্লাহ তাদেরকে দিব যারা ঈমান আনবে, নেক আমল করবে। 2 কাজ যারা করবে, ঈমান আর নেক আমল। এখানে আপনারা যারা বসে আছেন, আমরা সবাই মুমিন, আমগো ঈমান আছে। দ্বিতীয়, নেক আমল করলেই আল্লাহ আমাদের জান্নাত দিবে। বলে সবথেকে ভিআইপি জান্নাত জান্নাতুল ফেরদাউস। রহমতের নবী বলেন, তোমরা যখন জান্নাত কামনা করো, জান্নাতুল ফেরদাউসের জন্য দোয়া করিও, কারণ জান্নাতুল ফেরদাউস বড় দামি। এই জান্নাত আল্লাহ তাদেরকে দিবেন যাদের ঈমানে কোনো ভেজাল নাই, আমলে কোনো ভেজাল নাই। আপনার ঈমান ভেজাল মুক্ত কিনা, আমল ভেজাল মুক্ত কিনা, এটা বুঝার জন্য বা ভেজাল মুক্ত হওয়ার জন্য একটাই আপনার পথ, উলামায়ে আহলে হকের সোহবত। আপনাদের এলাকায় কুকুর আছে না? একটা কুকুরের কোনো মূল্য নাই। হ্যাঁ, ওই কুকুরের দাম, যেই কুকুরের গলায় মালিকের রশি লাগানো আছে, ওই কুকুরের দাম আছে। ওই কুকুরের কেউ মারলে জরিমানা হয়, জেলখানা হয়, মামলা পর্যন্ত হয়। মালিক বলে, আমার শিকলে বাঁধা কুকুরের সাথে কেন উল্টা পাল্টা ব্যবহার করলি? জঙ্গলে হাজারো প্রাণী আছে, কোনো দাম নাই। ঢাকা চিড়িয়াখানায় বাঘ আছে, ভল্লুক আছে, বানর আছে, এগুলোর দাম আছে, দেখলে টাকা লাগে, লাগে না? দুনিয়ায় মানুষ সবাই
কিন্তু সব মানুষ আল্লাহর কাছে দামি না। ওই মানুষটা বড় দামি যে কালেমার রশি গলায় লাগাইয়া আল্লাহর মোহাব্বত নিয়া নবীর আদর্শ মেনে উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলে। ওই মানুষটার দাম কত? আল্লাহর নবী বলেন, ফেরেশতা 24 ঘন্টা আল্লাহর গুণগান করে, 1 সেকেন্ডের জন্য কোনো গুনাহ করে না। গুনাহ করবে দূরের কথা, ফেরেশতারা গুনাহ চিনেই না। এই ফেরেশতারা 24 ঘন্টার প্রতিটি মুহূর্তে আল্লাহর গুণগান করে। আল্লাহর নবী বলেন, যারা ঈমান আর আমল নিয়ে চলবে ফেরেশতার থেকেও তার মর্যাদা অনেক বেশি। গর্বা সূরাত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজিমাস উদেরাগর বুনা বশদ হি জামাস আদমিয়ত লাহমু শাহমু পশতে নিস আদমিয়ত জুজরে যায় দোসতে নিস। জান্নাত আমরা চাই না সবাই? বুঝে শুনে কইয়ে সবাই চাই ইনশাআল্লাহ। ভেজাল নেই তো চাওয়ার মধ্যে না। অনেকে আছে ভেজাল্লা স্লোগান দেখে, জিহাদ চাই, পুলিশ দেখলে খায় আমি নেই, কিন্তু জুতা থুইয়া তো কেউ জুতা নিবি না, খায় জান বাঁচায় জুতা পরে। আমরা সবাই জান্নাত চাই কিনা? এই জন্যই তো আজকে ফজর করেন এখানে সব বুজুর্গ, সবাই বুজুর্গ। এখানে বহু আল্লাহর গোলাম আছে, আজকে ফজর করেন নাই, জোহর করেন নাই, আসর করেন নাই, মাগরিব করেন নাই, এশাও করেন নাই। মোনাজাতের পরে একটা দৌড় দিয়া বাসায় যাবেন, বাসায় যাইয়া মোনাজাত শুরু করবেন, হইয়া হইয়া মোনাজাত। কি আমরা মোনাজাত ধরি বইয়া, মোবাইলের গোলামেরা মোনাজাত ধরে হইয়া সারাটা রাত মোবাইল হাতে নিয়ে কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ করে করে রাত কাটায়, চেহারাটা নষ্ট করেছে। এই মোবাইলকে কেন্দ্র করেন যুবক, এই মোবাইল কেন্দ্র করে তোমার চেহারা নষ্ট, চরিত্র নাই, লেখাপড়া নাই, তোমার কিডনি ড্যামেজ, তোমার হার্ট দুর্বল, তোমার চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই, আছে বলতে কিছু নাই, আছে একটা রুহু, এটা গেলে তুইও নেই। বানায় খুশি এই মোবাইলের পাগলেরা। বাসায় যায় গুগলে সার্চ দিবি, টাচ মোবাইল চালাইলে কি কি শরীরের অঙ্গের ক্ষতি হয়। ওখানে সব প্যান্ট শার্ট টাইওয়ালা হুজুরগুরা বৈশা বৈশা থিওরি দিয়ে রাখছে, সব দেখিস। আমি হুজুর গুলো তুই কানে ঢুকাবি না, তোর কপাল খারাপ। হুজুর গো কথা মানতে চায় না, শুনে মজা লাগে, এই যে সুর দিতেছি খুব মজা পাইতেছে, কিন্তু ঠান্ডা পানি দিয়া উজু কইরা নামাজ, জান্নাতে 2 দিন পরে যাবো, তারপরে সম্ভব না। আল্লাহ হেদায়েত দান করুন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দুনিয়ার হায়াতের কোনো ভ্যালু নাই। দুনিয়া 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 যারা করো, আমি তো বলি দুনিয়া দুনিয়া যারা করে, নামাজেও দাঁড়াইয়া দুনিয়া, এরা 2টা জিনিস চায়। সব দুনিয়াওয়ালারা কয় জিনিস চায়? এই জবান খুলো, নাইলে মোনাজাত দিয়ে দৌড় দিব। এমনি বক বক করেন, এখানে কথা বললে সমস্যা, যেখানে লাগে না হেন হুদা মসজিদে যায় বক বক করবো, নিষেধ। এরপরও চিল্লে চিল্লে বাজার মানে এলাকা মসজিদ, দোকানপাটে হুদা কাজে লাগে না কথা, এরপর কথা। কিছু চাপাবাজ আছে বই বই বক বক করবে, আর খাও 1 কাপ চা খাইবে। কি
বিএনপির একটারে ভাইলে আরে ফার্ম কম দিবে যে আওয়ামী লীগ গেছে গিয়া কিয়ামতের আগে আর দেখা হবে না। তোমরাই এখন দুনিয়ার বাদশা। বিএনপিও এমন পাগল পাম হইয়া খুশি হয়ে গেছে, খুশি হয়ে ওরা একটা ফ্রি চা দাও, বাস এক কাপ মাইনে দিছে ফ্রি। আওয়ামী লীগের একটার ভাই একা একটু ধৈর্য দাও, কোনো টেনশন নেই। যেই পানি ভারত থেকে আইতেছে নৌকা ছাড়া চলবে কেন? আওয়ামী লীগের ওই ফার্ম হই না কয় হুদা চা না রুটি ওদের এরও চাপাবাজি কইরা খাইয়া পেটটারে বইরা, বাসায় কোনো বাজার নাই, নিজের পেট ঠিক। যেখানে কথা বললেন সওয়াব লাভ হেন কথা বলতে, ধাক্কা দিলে বলবে ঠিক, ধাক্কা দিলে বলবে সুবহানাল্লাহ। জীবনভর আমল করলেন কি বয়ান শুনলেন? আল্লাহ সবাইকে মাফ করবে। দুনিয়াওয়ালারা দুনিয়া 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 করে কয় জিনিসের জন্য? একটা হইল দুনিয়াতে শান্তিতে থাকবে, সম্মানে থাকবে, আর টাকা পয়সা বাহাদুরি আরামে খাইবে। এই সম্মান আর আরামের খাও, এই দুইটা পাওয়ার জন্য দুনিয়ায় যত দৌড়ায় আমি তো দেখতেছি চোখের সামনে। একটাও সম্মানে নাই, শান্তিতে নাই, খাও তো নাই। শেষ ফল কি? নিজের ঘামের জীবন শেষ করে বাড়ি করছে, ঘুম নাই, দুদক কইছে নোটিশ, এত টাকা পাইছো হিসাব দে, ঘুম হারাম। এজন্য আল্লাহ বলেছেন লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদি মাতাউন কলিলুম সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। কাফের মুশরিক বেঈমানের বানানো গুলশান দেখে পাগল হইও না। আমার মায়ার নবী, রহমতের নবী, যদি আল্লাহর কাছে দোয়া করতেন, হে মালিক উহুদের পাহাড় তুমি স্বর্ণ বানায় দাও, নবীর দোয়ায় আল্লাহ স্বর্ণ বানাইতেন কিনা? কিন্তু নবী কখনো স্বর্ণ বানানোর দোয়া তো করে দূরের কথা, রহমতের নবী না খাইয়া পেটে পাথর বেঁধেছেন। রহমতের নবী উল্টা দোয়া করলেন, হে মালিক তুমি আমাকে গরিবী হালাতে বাঁচাইয়া রাখিও, গরিবী হালাতে আমারে মরণ দিও, কিয়ামতের দিন আমারে গরিবদের সাথে হাসরের মাঠে উঠাইও। নবী কয়, এই গরিবেরা কষ্ট পাইস না, বড় লোকের বাড়ি গেলে দেখে আফসোস করিস না, একটু ধৈর্য ধারণ কর, ঈমান আর আমল ঠিক করিয়া চলো। কিয়ামতের দিন ধনী লোকের 500 বছর আগে গরিব তুমি জান্নাতে যাইবা। কোন গরিব? গাঞ্জা খোর? আমাদের দেশে তো বহু গরিব আছে, চেহারা হনুমান বানায় লাইছে বিড়ি টানতে টানতে। এই বিড়ি করে দেশে নাই, কি টানাটা যে শীতের মধ্যে টানবে, চাপা ভিতরে ঢুকায় লাইবে এক টানে, আর এক সোনায় খায় বিড়ি না টানলে পায়খানায় ক্লিয়ার হয় না। বাথরুমে বয়ে টানতেছে একটার পর একটা, সোনাবন্ধের গান গাইতেছে। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, यहाँ हम सब
सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक ने, शाह दौलत सब फकीर गर नेक ने, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। দুনিয়ার পেছনে পড়িয়া নামাজ ছাড়ছরে যুবক, কার পেছনে ঘুইরা কি পাওয়ার আশায় নামাজ ছাড়লি, কার পেছনে ঘুরতে গিয়া কি পাওয়ার আশায় দাড়ি কাটলা রে বাবা। জানো নি যার পেছনে গুরু সে তোমার বড় দুশ্মন, তোমার অন্য কেউ আইসা তোমারে গালি দেয় না, স্বার্থে আঘাত লাগলে তুমি যার পাগল সে তোমারে গালি দেয়, স্বার্থে আঘাত লাগলে শুধু দল থেকে নাম কাটে না, কল্লা কাটার প্রস্তুতি নেয়। এজন্য আমি মাঝে মাঝে বলি, তুমি যারে ভালোবাসো সে তোমার বন্ধু না, যে তোমাকে ভালোবাসে সে তোমার বন্ধু। কি বুঝো বুঝো যুবকেরা, কি তুই যারে ভালোবাসো সে তোর কি না বন্ধু না, তোরে যে ভালোবাসে সে তোমার বন্ধু। একজন একটা কোরআন শপথ করছে, বন্ধু না মানে কোরআন শপথ করে ফেলাইছে, আমারে ছাড়া হে বাঁচবেও না মরবেও না। হ্যাঁ না, জানো না ওই কোরআন শপথ করনে ওলি তোরে জবাই করার জন্য আসতেছে, ডানা কাটা ভরি তোর ঘরে এসে তোর বাবার ডানা কাটবে, তোর মায়েরটাও কাইতে বলবে, শাশুড়িও খারাপ শ্বশুরও খারাপ। তুই তো কুলের বলদ, তুই বলবি কি করতে পারি, কয় তাড়াতাড়ি যাও রংপুরে ফ্ল্যাট ভাষা লও বা ঢাকা চলো, ঢাকা যাইয়া তোরে খাইয়া লইয়া বলবে তোর ডানাও খারাপ আমি হিজরত করলাম। কোরআন শপথ করছে তার সিরিয়াল কত, এটা কেমনে করি? আমি বললাম তোর সিরিয়াল যত ওই শপথকারীর সিরিয়াল তত। তোর সিরিয়াল কত? কয় 3, 2 মাইয়ার পরে এটা 3, তাহলে তুই ভাই বালা 2 ফোলার পরে তুইও 3। আমি বানায় বলতেছি কোরআনের আয়াত, আল খবিসাতু লিল খবিসিন, খবিসের সাথে খবিস আসবে, এটা লিখে রাখিস। তুই খবিস, তোর বউ খবিস। তুই যদি ভালো হও তোর বউ আসবে, গরিবের মাইয়া হলেও ভালো, নদীর জল ঘোলাও ভালো, কুলের মাইয়া খালাও ভালো। দুনিয়ার পেছনে ঘুরুন রে বাবা। যারা দুনিয়া চাইবে আল্লাহ তাদের দুনিয়া দান করবেন। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান
মাদহুরা। আল্লাহ বলেন যারা দুনিয়া চায় আমি তাদেরকে দেরি না দ্রুত দুনিয়া দিয়ে দেই, তার পরিণাম ফল তার জন্য জাহান্নাম। দুনিয়ার পিছনে যারা ঘুরছো যুবকেরা বলো, তোমরা আল্লাহর দুনিয়া পাওয়ার আশায় নামাজ পড়ো না, রোজা রাখো না, দাড়ি রাখো না, পর্দা করো না, হালাল খাও না। আমরা আল্লাহর মহব্বতে জান্নাত পাওয়ার আশায় টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, হালাল খাই, মিথ্যা বলার চেষ্টা করি না। বাস্তবে একটু বলো, তোমরা কত উপরে আছো আর আমরা কত নিচে আছি? তোমাদের সম্মান কত বাড়লো আর আমগো হুজুরগো সম্মান কত কমলো? একদল কান্দে হারাইছি আর একদল কান্দে পাই নাই। কিন্তু হুজুরদের কোনো হাসিও নাই, কান্না নাই, আগেও যেমন এখনো তেমন, পরেও তেমন। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, আমগো হুজুরদের চেয়ারের তো কোনো মেয়াদই নাই, আবার শেষ কিসের? কি ভালো করিয়া বুঝিও, টাকা দিয়া সম্মান কিনা যায়, কিন্তু সম্মানের মধ্যে দুই জিনিস, প্রথম ফুলের মালা, ফাইনাল সেমিফাইনালে ফুল, ফাইনাল একেবারে ফাইনালে জুতা। কি প্রথম ফুলের মালা, তারপরে জুতার মালা। আর আমার আল্লাহ যারে সম্মান দান করেন এরা দুনিয়ায় বাদশাহ, পরকাল জীবনও বাদশাহ। এরে আল্লাহর গোলাম, বাদশাহ হারুন রশিদের নাম শুনছেন নি? দুনিয়ার রাষ্ট্র চালায় বাদশাহ হারুন রশিদ। একদিকে রাষ্ট্র চালায়, অন্যদিকে আল্লাহর খাঁটি ওলি, বড় একজন বুজুর্গ। দিনের বেলা মানুষের বিচার করে, রাতের বেলা যায় নামাজে কান্না করে। জিন্দেগি ওমরে ফারুক রাসূলের সাহাবী, কেমন আল্লাহ তাকে সম্মান দান করেছেন। এক সময় তো দুনিয়ার পাগল ছিল, ওমর তরবারি নিয়ে দৌড়ায়। আবু জাহিল্লা ঘোষণা করছে মুহাম্মদের মারতে পারলে 100 দামি লাল উট পুরস্কার দিব। কে পারবা? 27 বছরের যুবক তরবারি নিয়ে দাঁড়ায়, আমি পারবো মুহাম্মদের কল্লা এনে দিতে। কয় বছরের? 27 বছরের যুবক রেডি হয়ে গেল। আবু জাহিল্লা কয়, হ্যাঁ তুমি পারবা, তোমার জন্য 100 লাল উট রেডি আছে, যাও। ওদিকে আমার মায়ার নবী মক্কায় বসে 39 জন মুসলমান পুরুষ আর 11 জন মহিলা মুসলমান। আর নবীর কাছে কোনো মুসলমান নাই। 39 জন মুসলমান পুরুষ, 11 জন মহিলা মুসলমান। নবী গোপনে গোপনে দাওয়াত দেয়, কাফের মুশরিকরা হামলা করবে এই জন্য। আর আল্লাহর নবী গোপনে দোয়া করে, ও আল্লাহ, ওমর নামের বান্দারে তুমি কালেমার সৈনিক বানায় দাও। নবীর দোয়া তো খালি ফেরত যাবে না, রহমতের নবীর দোয়া আসমানে কবুল হয়ে গেছে। ওমর তরবারি নিয়ে দৌড়াচ্ছে, মাঝখানে হঠাৎ একজন সাহাবীর সাথে দেখা। ডাক দিয়া কয়, ওমর মেজাজ গরম, কই যাও? কয় মুহাম্মদ নামের পাগলের গর্দান কাটতে যাই। কেন? সে নাকি আমগো ধর্মের বিরুদ্ধে, মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলে। তাই নাকি? বলে হ্যাঁ। শোনো, মুহাম্মদ তোমার রক্তের কোন আত্মীয় কয় না। তোমার রক্তের আত্মীয় তোমার যে বোন আছে ফাতেমা, তোমার আপন বোন ওই ফাতেমা তার ভগ্নিপতি সহ মুহাম্মদের ধর্ম কবুল করে ফেলেছে। তোমার আপন রক্তরে আগে ঠিক করো, তারপরে মুহাম্মদের কাছে যাও। ওমরের ঠিকই মন উল্টায় গেল। আরে মুহাম্মদ পরে আগে বইনের সাইজ করি, আমার রক্ত ঠিক করি। নবীজির দরজা বাদ দিয়া বোনের বাড়ি রওনা। ও এলাকার মা বোনেরা ভালো করে শুনেন, আপনাদের
জীবন কত ধন্য। শুধু আপনাদের মর্যাদা নিয়ে যদি সারা রাত বয়ান করি শেষ করা যাবে না। আপনারা নবী না, তবে সমস্ত নবীদের মায়ের মতো না। আপনারা সাহাবী না, তবে সমস্ত সাহাবায়ে কেরামের মায়ের মতো মা। হাফেজে কোরআন আলেমের মা। আপনাদের থেকেই তো খাজা মঈনুদ্দিন আসছে, আপনাদের মাধ্যমেই তো এই জমিনে বড় পীর আব্দুল কাদের জিলানী হয়েছে। এরে আম্মা জানেরা, আপনাদের এত দাম, এত সম্মান। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, ইসমাঈল নবীর মা হাজরা আলাইহিস সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। এই দুনিয়া একজন আল্লাহর বড় দুশমন ছিল ফিরআউন, তার স্ত্রীর নাম জানেননি? নাম কি? আসিয়া। আল্লাহর এমন পেয়ারা বান্দি। ও মা বোনেরা, এত বড় বেঈমান ফিরআউনের স্ত্রী আসিয়া কত আল্লাহর পেয়ারা হয়ে গেল। নবীজি বলেন কিয়ামতের দিন আসিয়ার সাথে আমার সাথে জান্নাতে বিয়া হয়ে যাবে। ও পর্দার আড়ালের মা, ফিরআউনের ঘরে থাইকা এত বড় বেঈমান, যেই ফিরআউন আল্লাহর বিরুদ্ধে গিয়া নিজেরে খোদা দাবি করলো। শুধু খোদা না বলে, আমি যদি দাবি করি তো ছোট খোদা কেন, সব থেকে বড় খোদা দাবি করি। কোরআনের আয়াত, ফিরআউন বলল আনা রাব্বুকুমুল আ'লা, আমি শুধু খোদা না, সব থেকে বড় খোদা। আর এই খোদার ঘরে থাইকা আসিয়া আমার আল্লাহর পেয়ারা হয়ে গেলেন। ও আম্মা জানেরা, আপনার স্বামী তো ফিরআউনের মতো খারাপ না। আপনার স্বামী তো নামাজ পড়ে বা ছাড়ে। আপনি যদি নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করতেন, স্বামীকে বুঝাইতেন, ও স্বামী আমার, মা বাবার মায়া ত্যাগ করে আপনার ঘরে আসছি, আপনার ঘরে আসছি। আপনি তো কইবে দূরের কথা, স্বামীরে আপনি কর ফিরি মাই নাম ধরে কর, এই হৃদয় দিকে আয়, নাম ধরে ডাকে স্বামীর হৃদয়। হৃদয় বৌরে নাম ধরে ডাকে ফিরি মাইন, বেবি ফিরি মাইন। কেউ দলকে এমন কেন কাটন না? এই ফিরি মাইন্ডে কত জুতার বাড়ি কবালে। বউ স্বামীর নাম ধরে ডাকে হৃদয়, হৃদয় আবার নাম ধরে ডাকে বেবি। আল্লাহ দিছে একটা সন্তান ছেলে, ছেলেটা বড় হয়ে দেখি বেবি আর হৃদয়ের গান চলে। ছেলেও শিখা বালাইছে, এই বেবি বাদ দে। বাপেরে কয় হৃদয় টাকা দে। মান সম্মান যাওয়ার উপক্রম হয়ে গেল। পাগল স্বামী আর স্ত্রী কয় উপায় কি? মানুষের সামনে যদি সন্তান বাবা মা না কইয়া নাম ধরে ডাকে, জুতার বাড়ি। কি করা যায়, কোনো বুদ্ধি পায় না। ঘটকের ডাকছে যে বিয়া করাইছিল, এই বুদ্ধি দে, আউলে ফেলাইছি ফিরি মাইন্ডে। ঘটক কয় বুদ্ধি একটাই, আর নতুন কোন বুদ্ধি দেওয়ার কোনো ক্ষমতা নাই দুনিয়ার কোন বুদ্ধিজীবীর। ছেলেটারে মাঝখানে বইয়া, স্বামী আর স্ত্রী দুই পাশে বইয়া, দুইজনে একজন আর একজনারে আব্বু কবি আর আম্মু কবি। তুই বউরে কবি আম্মু, বউ তোরে কইবে আব্বু। এইভাবে প্র্যাকটিস করবি দৈনিক 1 ঘন্টা 1 মাস। দেখ পোলাটায় আব্বু আম্মু শিখে নি। হাসো, ওই ফ্রি মাইন্ডের খবর ল। ও পশুর চেয়ে খারাপ হয়ে গেছে, খবর ল। পশুর চেয়ে খারাপ হয়ে গেছে, খবর ল। মোবাইল চালাইতে চালাইতে বাচ্চা এখন বোবা হয়ে গেছে। একজন বড় লোক কয় ছেলেরে কি করা যায় হুজুর? কি তেল ভরা পানি ভরা? আমি ধরে বলে সমস্যা কথাই কয়। মা বাপ কেউ তো দূরের কথা। আমি বললাম মোবাইল দিচ্ছেন না,
হ্যাঁ মোবাইল দিছে, সবসময় মোবাইল চালা। আমি তেল ভরা মানি ভরা কেন, জুতা ভরা দিল আর কাজ ভরা, ফ্রি মাইন্ড। বয়ান চাই শুনেন আর না শুনেন, হিসাব করে রাখেন, ইসলাম ছাড়া শান্তি নেই, দুনিয়াতেও না, আখেরাতেও না, কবরেও না। আপনাদের চোখের সামনে আমরা ইসলামের লাইনে মোটামুটি তো চলার চেষ্টা করি, বলেন আমরা কি অশান্তিতে আছি? আমাকে সম্মান কমছে। এমপি সাহেব দেখলে কয় হুজুর দোয়া করেন, মন্ত্রী দেখলে কয় দোয়া করেন। অনেকে ভাবছিল আওয়ামী লীগ গেছে, হাফিজুর রহমানও গেছে, এখন তাই না কাম করলো দিক। বিএমপি ওয়ালারাও কয় হুজুর দোয়া করেন, এসপি সাহেব কয় হুজুর দোয়া করেন, ডিসি কয় দোয়া করেন। এটি টাকা দিয়ে কেনা যায়? সম্মান কে দিছেন? চোখের সামনে দেখো, মানো না কেন? কি সমস্যা? কি তো গোপন কিছু না। মহামারী করোনায় মাস্ক লাগাইছো, 3টা মরবি না, ট্রিপল মাস্ক, একটা না কয়টা? 3টা মাস্ক লাগাই বয়ে রইছে। বাবার করোনা কাছে যায় না, হঠাৎ মরে গেছে, লাশও ধরে না। মানুষের টাকা দিয়ে কয়না রাস্তায় ফালা, গরিব লোকেরা টাকা পাইয়া লাশটা রাস্তায় ফেলে দিল, বানায় কই না হিসাব রাখি যুবকেরা। যুবক, কত পাওয়ার আল্লাহ তোমাকে দিছেন, কত মেধা আল্লাহ দান করেছেন, চিনলা না রে, নিজের রত্ন নিজে বুঝলা না। যুবকের আল্লাহ এমন মেধা দান করেছেন, গোটা দুনিয়াটা কন্ট্রোল করার মতো মেধা যুবকের মধ্যে আছে, কিন্তু কপাল বড় খারাপ। নিজের কপাল গানে মোবাইলের গান শুনে নাচ দেখা চরিত্র সহ শেষ করলি, নিজের মধ্যে চরিত্র নাই, কপাল পরা ছাড়া আর কিছুই নাই। ও আল্লাহর গোলাম, 3টা মাস্ক লাগাইয়া মরবে না বইলা চুপ করে বসে আছে। স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, ট্রেন বন্ধ, বাস বন্ধ, বন্ধ বন্ধ বন্ধ। খবর আসেনি যুবক বাবারা, বলো একটা মাদ্রাসাও কিন্তু বন্ধ হয় নাই। সন্তান বাবার লাশের কাছে যায় না, করোনা মরবে। মেয়ের করোনা মা কাছে যায় না, মায়ের করোনা মেয়ে কাছে যায় না। ইতিহাস ভুলিস না রে যুবক বাবা, ওই সময় আমার দেশের টুপিওয়ালা আলেম ওলামারা শত শত লাশ কাঁধের মধ্যে নিয়ে গোসল করাইয়া, কাফন করাইয়া, জানাজা পড়াইয়া কবরে রাখছেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। কত ব্যবসায়ীর ব্যবসা শেষ, চাকরিজীবীর চাকরি শেষ, কিন্তু কোন আলেম কারো কাছে গিয়ে ভিক্ষা করে নাই যে আমার চাকরি নেই, খামুদি। গভীর রাতে আমার আল্লাহরে ডাক দিছে, ও আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, কুদরতের দরজা তুমি খুলিয়া দাও। হালাল ভাবে 5 টাকা পাই, তুমি 5000 টাকার বরকত দাও। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এরে আল্লাহর বান্দা, ও পর্দার আড়ালের আম্মা জান, ওমর দৌড়াইতেছে, তার আপন বোন ফাতেমা কালেমা পড়েছে। ওমরের মেজাজ বড় বড়, বাড়ির দরওয়াজায় গিয়া শুনে কোরআন শরীফের আওয়াজ শোনা যায়। দরজায় গিয়া নক করছে, বোন আর ভগ্নিপতি দুইজনেই কোরআন শরীফ তেলাওয়াত করতেছিল। ওমর যখন আওয়াজ দিছে দরজা খোল, ওমরের কণ্ঠ পাইয়া ভগ্নিপতি আত্মগোপনে চলে গেল।
বোন কোরআন শরীফটা বন্ধ করে দরজা খুললো। ওমর ঢুইকেই সালাম নাই, কালাম নাই, কেমন আছো কুশল বিনিময় নাই। রাগ ওমরের চোখ লাল হয়ে গেল। ডাক দিয়া কয়, ফাতেমা তুই নাকি মুহাম্মদের ধর্ম কবুল করছো? এই মা বোনেরা ভালো করে শুনেন, এই দুনিয়াতে যত সন্তান আসছে ভালো সব আপনাদের অবদান। কার অবদান? মায়ের অবদান। এজন্য ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেকটা বাচ্চার জন্য মা হলো প্রাথমিক শিক্ষিকা। মা সন্তানের যা শিখাবে সন্তান তাই শিখবে। পরীক্ষা করে দেখবেন, যেই ঘরের মা 5 বেলার নামাজ পড়ে, আজান হয়ে গেছে, আজান দিলে দেখবেন মহিলাদের কাপড় টেনে ঢেকে দেয়। বাচ্চা একদিন দেখে, আম্মু তুমি কাপড় ঢাকো কেন? কয় আজান দিছে। কাপড় খোলা রাখা গুনাহ। তো সন্তান তো গুনাহ বুঝে না। একদিন আজান চলতেছে, মায়ের মনে নাই, বাচ্চা এবার নিজে উঠাই কাপড় টানে, আম্মু গুনাহ গুনাহ। আমি পরীক্ষা দেখছি,